নমস্কার। বুধ গ্রহ জন্মছকের মধ্যে বুধ গ্রহ আমাদের জীবনের মধ্যে অনেক বড় ভূমিকা পালন করে। যদি আপনার জন্মছকের মধ্যে বুধ গ্রহটি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু অনেক রকমই সমস্যা এটা একটি। যারা ব্যবসা করছে তাদের যদি বুধ গ্রহ খারাপ হয়ে যায় তাদের ব্যবসার মধ্যে বারবার লস বা ক্ষতির সম্ভাবনা তাদের বেড়ে যায়। এছাড়াও বুধ গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়ায় মন বসে না। অনেক সময় দেখতে পাওয়া যায় বহু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখি যে তাদের মা বাবারা কমপ্লেন করে যে দাদা আমার ছেলে মেয়েরা পড়াশোনা মন বসছে না, মানে পড়তে বসছে, পড়তে বসে মোবাইল ঘাঁটছে, উল্টোপাল্টা কিছু করছে ইত্যাদি ইত্যাদি। বুধ গ্রহ খারাপ হয়ে গেলে পরে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। বুধ গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার বাক্যের মধ্যে ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ নয় বাক্য মানে কথা বলতে ডিসব্যালেন্স হবে, আর নয় আপনি একটা কথা বলতে গেলেন আর একটা কথা বলে ব্যাপারটাকে ঝামেলা করে দিলেন। এরকম সমস্যা আসতে পারে। বুধ গ্রহ খারাপ হয়ে গেলে পারে কিন্তু বহু মানুষকে দেখেছি তারা নার্ভের কোনো সমস্যার মধ্যে পড়ে যায়। বুধ গ্রহের কারণে অনেক সময় স্কিনের প্রবলেমও কিন্তু আসতে পারে, যদিও বা স্কিনের প্রবলেম কেতু গ্রহ অনেকটা কন্ট্রোল করে, কিন্তু বুধ গ্রহের কারণেও হতে পারে। এছাড়াও বুধ গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ যে বিভিন্ন জায়গায় যে যোগাযোগ করতে চাইছেন, বিশেষ করে যারা সেলসে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বুধ গ্রহ যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে পারে বা খারাপ হয়ে যায় তাহলে তাদের কমিউনিকেশন স্কিলটাও কিন্তু লো হয়ে যায়। বুধ গ্রহের কারণে বুধ গ্রহের কারণে কিন্তু আমি অনেক সময় দেখেছি যে টাকা পয়সা আপনার উপার্জন করার সত্যি যোগ্যতা আছে বা দরকার, সেই উপার্জন আপনি করতে পারছেন না, বা টাকা উপার্জন করছেন অযথা খরচা হয়ে যাচ্ছে, এবং বারবার আপনি বা আপনার পরিবারের কোনো মানুষ, কোনো সদস্য শারীরিক সমস্যায় পড়ে যাচ্ছে এবং তাদের জন্য বেশ কিছু টাকা পয়সা আপনার খরচা হয়ে যাচ্ছে। যদি এই সমস্যাগুলো আপনার জীবনে ঘটে থাকে তাহলে আজকের অনুষ্ঠানটি শুধুমাত্র আপনার জন্য। আমি একটি অলৌকিক, অবিশ্বাস্য, কার্যকরী এবং একটা ভালো প্রতিকারের কথা বলে, একটি প্রতিকার আপনাকে কামাল করে দেবে। যদি আপনি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে থাকেন এবং জ্যোতিষী যদি বলে থাকে আপনার বুধ গ্রহটি খারাপ, আপনাকে পান্না ধারণ করতে হবে, কিন্তু পান্না ধারণ করার জন্য আপনার কাছে অর্থ নেই, কারণ পান্না, একটি ভালো পান্না ধারণ করতে গেলে বেশ অনেকটা টাকা লাগে, কিন্তু সেই পয়সা এখন আপনার কাছে নেই, তাহলে আপনি কি করবেন? আপনি আজকের এই প্রতিকারটিকে শুনে নিন। এই প্রতিকারটি যদি আপনি ভক্তি সহকারে করতে পারেন, নিজের প্রতিকার নিজেই করুন, কাউকে দিয়ে করাবেন না, কিন্তু নিজে যদি করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনি 1 মাসের মধ্যেই পেতে শুরু করে দেবেন। প্রতিকারটি কেমন করে করবেন? প্রতিকারটি করতে গেলে পারে বুধবার দিনকে সূর্য উদয় থেকে 1.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ সূর্য উদয় যদি 5টা হয় তাহলে 6টা, 6:30, তাহলে সূর্য উদয় থেকে আমি 2 ঘন্টা তুললাম, 7টার মধ্যেই প্রতিকারটি করতে হবে বুধবার দিনকে। কি করবেন? একটি বাজার থেকে ভোজ্যপত্র নিয়ে আসবেন। ভোজপত্র বাজারে গিয়ে বললেই দিয়ে দেবে, কিন্তু ভোজপত্রটির সাইজ হতে হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তার থেকে কম হলেও চলবে কিন্তু তার থেকে বেশি যেন না হয়। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ভোজপত্রটির মধ্যে আমি যে ছকটি দেখছেন পাশে চলে এসছে, এই ছকটিকে আপনি তৈরি করবেন। 9টি খোপ থাকবে, তার মধ্যে কিছু সংখ্যা থাকবে। সংখ্যাগুলো কি? 9, 4, 11, 10, 8, 6, 5, 12, 7, এরকম সংখ্যা থাকবে। এবারে বুধের যে বীজ মন্ত্র আছে, ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ, এই বীজ মন্ত্র বলে শাস্ত্র বলেছে অষ্টগন্ধার কালি বানিয়ে ডালিমের কলম দিয়ে লিখতে, কিন্তু অষ্টগন্ধা এখন দুষ্প্রাপ্য জিনিস, চট করে কেউ পায় না। তাহলে আপনি কি করে লিখবেন? লাল চন্দন বাটবেন, লাল চন্দন বেটে আপনি বিল্লপত্র মানে বেল গাছের কলম বানিয়ে, ডালটাকে একটুখানি মুখটা ছিলে দেবেন, বেল গাছের কলম বানিয়ে ওই কলমটাকে দিয়ে ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ এই কথাটি বলতে বলতে আপনি সংখ্যাগুলো লিখবেন। 9, 4, 12, এই 11, 10, 8, 6, এরকম করে আপনি সংখ্যাগুলো লিখবেন। আর বীজ মন্ত্রটি বলতে বলতে, দেখুন বীজ মন্ত্রটাও লেখা রয়েছে। এটা করে আপনি খোপটাকে সম্পূর্ণ করে ফেলেন, সংখ্যাগুলো লিখে ফেলেন, যেমন যেমন আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন এসে গেছে। এবারে ওই যে বানালেন ওটাকে একটু হাওয়াতে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে ওটাকে ভাঁজ করবেন ভালো করে, 4 ভাঁজ, 5 ভাঁজ, 6 ভাঁজ, যতটা ভাঁজ প্রয়োজন হয় করবেন কবজে ঢোকাবার জন্য। কবজে বা মাদুলির মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে মোম দিয়ে সিল্ড করে দেবেন। সিল্ড করে দিয়ে আপনি আপনার পুজো স্থানে একটি পাত্রের উপরে ওই কবজটিকে রাখবেন, রেখে তাকে ধূপ দেখাবেন, তাকে দীপ দেখাবেন, তাকে ফুল দেবেন, ওম বুধায় নমঃ
এইটুখানি বলে ফুল দেবেন, তাকে জলের ছিটা মারবেন, ওম বুধায় নমঃ বলে ছিটে রাখবেন। করার পর ওই কবচটিকে হাতের মধ্যে নেবেন, নিয়ে হাত দিয়ে চাপা দেবেন, অর্থাৎ ডান হাতের মধ্যে রেখে বাঁ হাত দিয়ে চাপা দেবেন। চাপা দিয়ে বুধের বীজ মন্ত্র 108 বার বলবেন। ওং ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নমঃ, ওং ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নমঃ, এটা 108 বার বলবেন। বলার পর যদি আপনি পারেন সাদা সুতো, সবুজ সুতো, অথবা যদি আপনি পারেন সবুজ সুতোর মধ্যেই ধারণ করার নিয়ম, তো সবুজ সুতোর মধ্যে ধারণ করে এটা গলার মধ্যে ধারণ করবেন, বা হাতে, ডান হাতে করবেন, মেয়েরা হলে বাঁ হাতে করবেন। এবারে হয়ে গেল ধারণ করা। এবারে আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াবেন, দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করার চেষ্টা করবেন, খুব ভালো। যদি পাঠ করতে না পারেন তাহলে একটু অসুবিধা, কিন্তু পাঠ করতে পারলে খুবই ভালো রেজাল্ট পাবেন। পাঠ করে বুধদেবকে বলবেন যে হে বুধদেব, আমি আপনার জন্য, আপনার অশুভ প্রভাবের কারণে আমার এই এই সমস্যা হচ্ছিল, তার জন্য আমি এই প্রতিকার আজকে ধারণ করলাম। এই প্রতিকার ধারণ করে আমার পুরো দৃঢ় বিশ্বাস আপনার কৃপা আমার উপরে আসবেই, এবং আমার যে সমস্যা ছিল, মানে সেই সমস্যাটি বলবেন ব্যবসার উন্নতি হচ্ছিল না, বা কথাবার্তার প্রবলেম হচ্ছিল, বা সন্তানের চঞ্চলতা, ঠিক আছে, যাই কিছু প্রবলেমের জন্য করে থাকুন অবশ্যই বলবেন। সেই প্রবলেমটাকে যাতে কেটে যায় সেই কথা বলবেন বুধদেবকে। আপনি আশীর্বাদ করুন, আমার দৃঢ় বিশ্বাস আপনার আশীর্বাদ আমার উপরে পড়বেই। এইটা বলে আপনি কিন্তু বুধদেবকে নমস্কার করুন, করে আপনি এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে আপনি এবার কথা বলতে পারেন, এবার চা জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই নিয়মে প্রতিকারটি করুন, তারপরে দেখুন এই প্রতিকারটির কামাল। এই প্রতিকারটি করে বহু জ্যোতিষতান্ত্রিক ব্রাহ্মণরা 13,000, 15,000, 12,000, 8,000, 10,000, 6,000 টাকা নিয়ে নেয়। কিন্তু আমি চাই এই প্রতিকারটি তারা যদি করে দেয় না, তাতে রেজাল্ট কম হয়। আপনি যদি করতে পারেন আপনার প্রতিকার, দুর্দান্ত রেজাল্ট পাবেন, এবং 1 মাস 1.5 মাস থেকে রেজাল্ট শুরু হয়ে যাবে। তাই এই প্রতিকারটি করুন। যদি বুধ গ্রহের কোনো প্রবলেম থাকে, যদি পান না, আপনি পড়তে পারছেন না কোনো কারণে, অবশ্যই এই প্রতিকারটি করুন। এই প্রতিকারটি অব্যর্থ রেজাল্ট দেবে। কোন মানুষ কি বলছে আমার দেখার দরকার নেই, আপনি আমি যে নিয়ম বললাম এই নিয়মে করে দেখুন, করার পর আপনি বলবেন, করে দেখুন। আর হ্যাঁ, একটি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি তৈরি করেছি, আপনি তো হয়তো জেনেই গেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু, কারণ ওই চ্যানেলের মধ্যে আমি সঠিক প্রসেস নিয়ে কথা বলবো, এবং জ্যোতিষের শিক্ষামূলক পোস্টগুলো করব। যদি আপনি জ্যোতিষ প্রেমী হন বা প্রতিকার নিয়ে আরো অনেক কিছু জানতে চান, যেই প্রতিকারগুলো কাজ করবে, তাহলে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলের মধ্যে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি আপনার অনেক কাজে দেবে কিন্তু। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার, পরের দিন দেখা হবে।